প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, হবে অন্তর্বর্তী সরকার সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাছাড়া সেনাপ্রধান বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আলাপ আলোচনা করেও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এছাড়া সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার হবে উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের কথা দিচ্ছি আশাহত হবেন না। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আমাদের সহযোগিতা করেন, প্রতিটি হত্যার বিচার হবে। তাছাড়া ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করি, নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না, তাই দয়া করে কোনো ঝামেলায় জড়াবেন না। অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে অগ্রসর হব। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। ছাড়া জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন, আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। তাই সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, সংঘাতের পথে যাব না, শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসেন।